সকালে উঠে আগে বাচ্চার খাবার রেডি করি, আমার ছোট মেয়েটা, তারপরে ওদের টিফিন, তারপরে খাবার দাবার সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তনুর রহমান বলছি, তনুজ ব্লগ থেকে। তো সকালে উঠে এই যে মুরগির মাংস রান্না করলাম, পোলাও, সাদা ভাত আর হচ্ছে বেগুনের চাক ভাজি, ভুনা। তো এগুলোই রান্না করলাম আজকে সারাদিন। চলুন তাহলে দেখা যাক। এই যে সকালবেলা উঠে আমি মুরগি ভিজাই ফেলছি আর বেগুন নিয়ে আসছি, আর ভাত দিয়ে দিছি। মেয়ের জন্য নুডলস চুলার উপর দিয়ে দিলাম, ঝোল নুডলস রান্না করব, আর বাচ্চাদের জন্য এমনিতে শুকনা নুডলস। আর এই যে বেগুনটা হচ্ছে মাখাই রাখলাম কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি নুডলসটা রান্না করে নিব। আর অন্য চুলায় ভাত হচ্ছে। এই যে নুডলস রান্না হয়ে গেছে, আর আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার উপরে, ওইটাতে হচ্ছে আমি বেগুনগুলো ভাজি করব। আর নুডলসটা মূলত রান্না করছি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। তো নুডলসটা হচ্ছে বাচ্চাদের টিফিন দিয়ে দিলাম, আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম। আসলে ভয়েস দিতে গেলে ভালো মতো ভয়েস দেওয়া যায় না, সবাই চিৎকার চেঁচামেচি করে, তারপরেও দেওয়ার চেষ্টা করি যেমনই হোক না কেনতে। আমি বেগুন ভাজাটা, এটা ভুনা বেগুন ভাজাটা আসলে খুবই ভালো লাগে। আমি তেলের মধ্যে ভাজি করার পরে মশলা দিয়ে আর সব ধরনের মশলা, বাটা মশলা দিয়ে, শুকনো মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করি, খুবই টেস্ট হয় বেগুন ভাজাটা। আর একটু পানি দিয়ে কষাই নিলাম, নাইলে হচ্ছে কাঁচা যে মশলাটা আছে ওইটার গন্ধ বের হবে। তো ভালো করে আমি একটু ঢেকে দিলাম, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, মশলার যে কাঁচা ভাবটা ওইটাও চলে যাবে। আর এই যে মুড়ি নিয়ে আসছিল, তো মুড়ির প্যাকেটটা কোটার মধ্যে ঢেলে নিলাম। রান্না করতে করতে আমি হাতের কাজ সব কিছু সেরে নিই, ঘরদোর পরিষ্কার করা, এভরিথিং সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। কারণ কাজ করতে, রান্না শেষে রান্না করতে করতে তো অনেক সময় চলে যায়, তারপরে আবার ঘর পরিষ্কার করতে যাই, অনেক সময়ের ব্যাপার আসলে। আর এই যে আমি মাংস রান্না করবো, তাই মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। আর পোলার চাউল আগে থেকেই ভিজাই রেখে দিয়েছিলাম। আর অন্য পাতিলে গরম পানি বসাই দিয়েছি, গরম পানি হচ্ছে, গরম পানি দিয়ে হচ্ছে রান্নাটা করলে কিন্তু খুব রান্না দ্রুত আগায়। আর এই যে আমি ফুল একটা মুরগির মাংস নিয়েছি, 2.5 কেজি হবে, 2.5 কেজি মতো একটা মুরগি। আমার ফ্যামিলি মেম্বার বেশি, আর যখন একটা তরকারি রান্না করতেছি তখন কিন্তু একটু বেশি তরকারিটা 2-3টা রান্না করলে অল্প অল্প করলে হয়, কিন্তু যখন একটা রান্না করি তখন একটা পরিমাণটাও বেশি হওয়া লাগে। এই যে ফুল 1 কেজি পোলাও রান্না করব, আর 2.5 কেজি মুরগি। তো ভালো করে এই যে কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম, আর পোলাওটাও আমি নাড়তেছি, একটু ভাজা ভাজা করার পরে পানি দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো রান্নাটা হতে থাক আসলে।